গায়েবী আওয়াজ আসলো যে হে আদ জাতি, তোমরা কোন মেঘ চাও? সেখানে আসমানের সাদা কালো এবং লাল মেঘ দেখা দিল। তারপরে আদ জাতি কালো মেঘ চাইল, যে আমরা কালো মেঘ চাই। তারপরে যখন আকাশ কালো হয়ে গেল, তখন তারা আনন্দে উল্লাসে ফেটে পড়ল। তারা বলল, হাযা আরিজুম মুমতিরুনা, ওই যে বৃষ্টি দেখা যাচ্ছে, ওই যে মেঘ দেখা যাচ্ছে, ওটা আমাদের উপর বর্ষণ হবে। কিন্তু ওরা জানতো না যে ওই মেঘই হচ্ছে আল্লাহর গজব। মেঘ শুরু হয়ে গেল এবং 7 দিন 8 রাত ঝড় তুফান, জলোচ্ছ্বাস, ভূমিকম্প এইগুলা শুরু হয়ে গেল। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন আদ জাতিকে এই পৃথিবী থেকে ধ্বংস করে দিলেন, নিশ্চিহ্ন করে দিলেন। এই পৃথিবীতে সর্বপ্রথম যে গজব নেমে আসে সেটা হচ্ছে নূহ আলাইহিস সালামের সময়কার ঘটনা। নূহ আলাইহিস সালাম তার জাতির কাছে 950 বছর দাওয়াত দিয়েছেন, তাওহীদের দাওয়াত, ঈমানের দাওয়াত। নূহ আলাইহিস সালাম তার জাতির কাছে 950 বছর দিয়েছেন, কিন্তু জাতির অধিকাংশ মানুষ তার কথাকে উপেক্ষা করেছে, অগ্রাহ্য করেছে। আল্লাহর ইবাদত বন্দেগী তারা করে নাই, বরং তাদের সেই সময়কার 5 জন সালেহ নেককার ব্যক্তিদের মূর্তি বানিয়ে তারা পূজা শুরু করে দিয়েছিল। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে পাঠিয়েছেন। নূহ আলাইহিস সালাম তাদের মাঝে দাওয়াত দিয়েছেন, কিন্তু হাতে গোনা কয়েকজন মাত্র তাফসীরের মধ্যে পাওয়া যায়, তাদের সংখ্যা একেবারে অল্প। 40 জন নারী এবং 40 জন পুরুষ নূহ আলাইহিস সালামের সেই জাহাজে উঠেছিল, নৌকায় উঠেছিল। নূহ আলাইহিস সালামের ওই সময় যে আল্লাহ রাব্বুল আলামিন গজব দিয়ে জাতিকে ধ্বংস করে দিয়েছিলেন, তার মধ্য থেকে যারা ঈমান এনেছিল তাদের সংখ্যা ছিল নারী পুরুষ মিলিয়ে 80 জন। ওই সময় থেকে, ওই 80 জন থেকেই এই পৃথিবীতে বর্তমানে যত মানুষ দেখেন তাদের জন্ম হয়েছে। তার আগে নূহ আলাইহিস সালামের ওই সময়ে যত মানুষ ছিল, যারা বেদিন ছিল, ঈমানদার ছিল না, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন গজবের মাধ্যমে, বন্যার মাধ্যমে, প্লাবনের মাধ্যমে ধ্বংস করে দিয়েছেন। যুগে যুগে গজব নাজিল হয়। আপনারা অনেকেই জানেন যে কিছুদিন পূর্বে এই জানুয়ারি মাসে 7 তারিখ থেকে আমেরিকার আপনার একটা লস অ্যাঞ্জেলস নামক শহরে, সেখানে অলৌকিকভাবে, গায়েবীভাবে একটা আগুন এসে তাদেরকে পুরে ছারখার করে দিচ্ছে। এর কারণটা কি? তারা কোনোভাবেই সে আগুনকে নিয়ন্ত্রণ করতে পারতেছে না। আমি খুতবার শেষের দিকে ইনশাআল্লাহ এই প্রসঙ্গে কথা বলব। অবাধ্য জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। নূহ আলাইহিস সালামের পরে আরেকজন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন। তিনি হচ্ছেন হুদ আলাইহিস সালাম। হুদ আলাইহিস সালাম সে একই দাওয়াত নিয়ে তার জাতির কাছে এসেছিলেন আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহর ইবাদতের দিকে, আল্লাহর দাসত্বের দিকে মানুষকে আহ্বান করেছিলেন হুদ আলাইহিস সালাম। কিন্তু হুদ আলাইহিস সালামের সময় যে জাতিরা ছিল, সেই জাতিরা ছিল অনেক শক্তিশালী, অনেক শক্তিশালী তারা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলে দিয়েছেন, আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, আমি তাদের মতো কাউকে পৃথিবীতে সৃষ্টি করিনি। এবং তারাও গর্ব করে, অহংকার করে তারা বলতো, ওয়াশাদু মিন্নি কুওয়া, আমাদের মতো শক্তিশালী কোন জাতি সৃষ্টি হয়নি। আদ জাতি সেরা ছিল। হুদ আলাইহিস সালামের উপর তারা ঈমান আনে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই হুদ আলাইহিস সালামের কওম যারা ঈমান আনে নাই, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। কিভাবে ধ্বংস করে দিয়েছেন? কুরআনুল কারীমে এই ঘটনাগুলো বিস্তারিত রয়েছে। আমি বলতে গেলে এক জুমায় শেষ হবে না, অনেক বিশাল বড় ঘটনা। আমি শুধু সারসংক্ষেপ বলবো। হুদ আলাইহিস সালামের ওই সময়কার অবাধ্য জাতি
তারা নবী হুদ আলাইহিস সালামকে অমান্য করলো। আল্লাহর ইবাদত বন্দিগিতে তারা মনোনিবেশ না করে তারা পাথর কেটে পাহাড়ের মধ্যে উঁচু উঁচু দালান তারা তুলতে লাগলো। পাথর দিয়ে তারা বড় বড় অট্টালিকা প্রাসাদ তারা বানাইতে লাগলো। আর এগুলো বানিয়ে তারা অহংকার করত। আল্লাহর ইবাদত বন্দিগির দিকে তাদের কোনো মন মানসিকতা ছিল না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর গজব চাপিয়ে দিলেন। মরুভূমির মতো হয়ে গেল তাদের ফল ফসলের জায়গা, জমিগুলো। সেখানে প্রচন্ড গরম আল্লাহ তাআলা চাপিয়ে দিলেন। তারপরে তারা কান্নাকাটি শুরু করলো। কান্নাকাটি শুরু করার পর তারা মেঘ প্রার্থনা করলো। হুদ আলাইহিস সালামের কাছে গিয়ে বলল যে আপনি আপনার আল্লাহর কাছে দোয়া করেন আমাদেরকে যেন মেঘ দিয়ে দেওয়া হয়। আমাদের ফল ফসলের আমাদের বাগানগুলো শুকিয়ে যাচ্ছে, মরুভূমি হয়ে যাচ্ছে। আপনি আল্লাহর কাছে দোয়া করেন তিনি যেন আমাদেরকে মেঘের মাধ্যমে বাঁচিয়ে দেন। কিন্তু ওই জাতি ওই সময়েও যদি তাওবা করে ঈমান আনতো তাহলে আল্লাহ হয়তো বা তাদেরকে বাঁচিয়ে দিতেন, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিতেন না। কিন্তু ওই জাতি ওই সময় ঈমান আনে নাই। তারপরে হুদ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। তারপরে আসমানে 3 ধরনের মেঘ দেখা দিল। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে